বাংলাদেশে আমার বাঙালি জাতি মেন হচ্ছে বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি এই সমালোচনা সমালোচনা করতে জানি, ভালোবাসার চেয়ে সমালোচনা বেশি করতে জানি, কিন্তু এইটু যে করতে পারো না সেটা কেউ দেখার সময় নেই। এই যে গানটা আজকে যে রাজকুমার গানটা আসলো, যে আমি একাই রাজকুমার, এই যে গানটা আসলো, এটা নিয়ে যে নেটে যে সমালোচনা শুরু হয়েছে, মানে এই ফালতু সমালোচনা যে শুরু হয়েছে, এই গানটা সব সব গান তো একরকম হবে না। আমরা একটা গান ভালো হোক খারাপ হোক সেটা কম্পেয়ার চলে যাই। আমাদের দেশে এইটাই সমস্যা, আমাদের কম্পেয়ার চলে যাই যা করুক। আর সাকিব খান করলে তো কোনো কথাই নেই, তাহলে সমালোচনা করবে। এরা এরা শুধু সমালোচনাই করতে পারে, এরা ভালো হোক খারাপ হোক তারা সমালোচনা করবে, যত ভালো হোক। শিকারি ছবির সময় মেশে সমালোচনা করে, বা শিকারি গানের সময় সমালোচনা করছে, বা প্রিয়তমার গানের সময় প্রথম সমালোচনা করছে। মানে আমার বাংলাদেশের মানুষ সমালোচনা ছাড়া কিচ্ছু পায় না, এটা হচ্ছে মূল কথা। আমরা ভালো কিছু করতে চাইলে সেটা করতে দেবে না, মেনে আমরা সমালোচনার জাতি। এটাই ভালো একটা গান আছে সেটা নিয়ে প্রশংসা না করে আমরা সমালোচনাই করতে পারি। এই গানটায় যে শাকিব খান ড্যান্স করছে, বা শাকিব খান এই গানটা যে অ্যারেঞ্জমেন্ট কত সুন্দর একটা, আপনারা এই যে গানের যে লাইটগুলো ব্যবহার করেছে, এই লাইটগুলো আরও বাজেট থাকলে আরও কিছু করতে পারতো, এটাই তো ফ্যাক্ট। এটা নিয়ে এত সমালোচনা, গানটা তো অসাধারণ হয়েছে। মেইন হচ্ছে আমরা ভালো কিছু দেখতে পাই না, সমালোচনা মানে সমালোচনা করবো। সাকিব খান হলে তো আরও বেশি করবো, তাহলে একটু নাম পাওয়া যায়, ফ্রেন্ড পাওয়া যায়। এই যে অবস্থা, সাকিবের গাই লোক বা দেহুক, এটা তারা এটাই করতে পারে। আর আমাদের ভিতরেও কিছু আছে, এরাও সমালোচনা শুরু হয়ে গেছে। একটা একটা ভালো কিছু হবে, আমরা আশা রাখি ছবিটা দেখি, ছবির সাথে এটা যায় নাকি, এই গানটা ছবির সাথে যায় যদি তাহলে ঠিক আছে, যদি ছবির সাথে যায় তার আগে আমাদের সমালোচনা করার কোনো কিছু নাই। ছবির সাথে যদি যায়, আর এখন তো আরও চমক আছে, আরও গান দুই তিনটা আছে, এটা নিয়ে আমরা থাকি। আরও তো চমক আছে, আরও চমক আছে। চমক তো কিছুই দেয় না, এখন তো কিছুই দেয় না। আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে আসবে, সেটা নিয়ে আপনারা থাকেন। আপনার ফালতু এই আপনাদের এত টেনশন করতে বলছে কিনা, এত টেনশন করতে বলছে কিনা? ফাইজলিমের একটা লিমিট আছে, একজনে ফাইজলিম। এই রাজকুমারের এই গানে যে শাকিব খান ড্যান্স করছে, যা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। সেটা খারাপ সবাই লাগতেই পারে, কিছু লোকের খারাপ লাগতেই পারে, কিন্তু এই সমস্ত কথা কেন নেট দুনিয়া এত কিছু সরান লাগবে কেন? শাকিব খান যে ড্যান্সটা করছে, শাকিব খান যে এই গানটা যে এটা দেশের গান, যে স্বপন দাসের স্বপন নয় রে, আমি একাই রাজকুমার, আমার জন্মভূমি, এই যে গানটা গেছে, যে এই যে সুই আছে সুতোতে, নারী আছে শরমে, এই যে গানটা যে অসাধারণ একটা গানটা, এই গানটা একজন বাইরের শিল্পী মনে হয় গেয়েছে, অসাধারণ একটা গান গেয়েছে। মানে ভাই বাজেটটাও দেখতে হবে, আর এই সব গান তো এক কোয়ালিটি হবে না। আর আমরা তুলনা জাতি, আমরা একটা জিনিস তুলনা দিই, আমরা তুলনার জাতি সমালোচনার জাতি। এটাই বাংলাদেশ হয়েছে তুলনার জাতি, সমালোচনার জাতি। এটা আজকে থামবেলে বাংলাদেশ সমালোচনার জাতি, তুলনার জাতি, একটার সাথে একটা তুলনা জাতি। এদের এছাড়া কোনো তুলনা আর কিছু নাই। এই গানটা আগে এটা নিয়ে ভালো বলুক খারাপ বলুক, আর আমাদের শাকিব খানের হেটার্সরা তো এখন উঠে পড়ে লাগবে, আমাদের মেগাস্টার শাকিব খানের সমালোচনা করার জন্য উঠে পড়ে লাগছে। একটা গান অসাধারণ একটা গান হয়েছে, অসাধারণ। কিষান, আপনার কিষান কাঁচকলা, কিষান, দেখি না কেটা কোন কি করে, কেটা কোন নায়ক কি করে সেটা আমরা দেখি না। আমরা খুশি থাকি, আমরা বেশি আশা করি কেন? আমরা যা পাইছি এইটাই ভাই, আমরা আশা করতে পারি একটু ভালো, কিন্তু এইরকম সমালোচনা করা ঠিক না, এত সমালোচনা করা ঠিক না। এটা ফাইজলামির লিমিট আছে, মাথাটা গরম বানাইতে শুধু একটা ছবিটা মুক্তি পাক, ছবিটা মুক্তি পাওয়ার পর আমরা কিছু না কিছু বলি, তার আগে তো আমাদের কিছু বলার নাই, কাঁচকলা, মাথাটা গরম মানে ফাইজলামি একটা লিমিট আছে। এই গানটা আগে ভালো মতো শোনার পর তারপর বলো। গানটা অসাধারণ একটা গান, অসাধারণ কথাগুলো শোনো। আর একটা গান আবার মেনেছে আমরা কনফার্ম, আগের গানটা ভালো ছিল না, এই গানটা ভালো হয় না। আগে পরে সেকেন্ড গান আসার পর স্যাড সংটা, না এটা ভালো হয় না, আগেরটা ভালো হয়েছে। ফাইজলামি নাকি এটা ফাইজলামি হয়ে গেছে। সব গান কি কোয়ালিটির এক? সব ছবি সব গান মানায়? এই গানটা এরকম মানাইছে, একটা স্বপ্ন যাইবে এরকম একটু টিকটকার মতন বলতেছে মাইসি, একটা নতুন স্টাইল নতুনভাবে প্রেজেন্ট করছে। এটা আগে ছবির ভিতরে দেখেন গল্পের সাথে যায় নাকি, তারপর আমরা কথা বলি। গল্পের সাথে না যাওয়ার আগেই যদি আমরা ফাইজলামি শুরু করি,
ফাইজলিমি একটা লিমিট আছে। আমাদের বাংলাদেশ এই যে বলে না, সমালোচনা, বাংলাদেশ সমালোচনা, সমালোচনার জাতি, বাঙালি সমালোচনার জাতি, আর একটা গানের সাথে একটা তুলনা করা, এই দুইটাই আমাদের মূল। আর কিছু বলার নেই, যাক এত কিছু বলার নেই। আর আমার যে সাকিবিয়ান্স বন্ধুরা, আমার যে সাবস্ক্রাইবার ফলো আছে, তাদের মতামত জানতে চাই, আপনাদের কাছে এই গানটা কেমন লাগছে? এই গানটা কি এক্সের খারাপ হয়েছে বা এক্সের ভালো হয়েছে? আপনারা সেটা কমেন্টে জানান। ফাইজলামি একটা লিমিট আছে। সাকিব খানের যে গান আসুক সমালোচনা করবে, যত হিট গান আসুক সমালোচনা করবে। ফাইজলামি একটা 2024 সাল সাকিব খান হবে। আর হিমেল আশরাফ মুক্ত বাংলা চলচ্চিত্র, আগে এই ছবিটা দেখি, হলে যাই, তারপর আমরা বলবো। তার আগে আমরা লাফালাফি শুরু হয়ে গেছি, এটা ভালো কিছু আসে না, এটা কোনো ভালো কথা না। আগে আমরা দেখি কি হতে চলছে আমাদের এই 2024 আর 4-5 দিন আছে, তারপর আমাদের এই ছবিটা কি কত বড় হাইপে যায়, কি হবে সেটা আমরা দেখি। সেটা না দেখে আমরা পারাবারি হুড়োড়ি লাগাই দিছি। এই ছবি তারপর তো পায় না, রেন্টাল 10 লাখ 12 লাখ টাকা দিতে আছে, 3-4 গুণ টাকায় নিতে আছে। কেন? ফাইজলামি একটা লিমিট থাকা দরকার। এই সমস্ত মানুষ সব ফাইজলামি করতে করতে মাথায় উঠতেছে এরা, ভালো কিছু জানা। যাই হোক, সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান। সকল সাকিবিনদের মাঝে ছড়িয়ে দেন।